আসসালামু আলাইকুম প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের জন্য গুণ ও ভাগের সম্পর্ক পৃষ্ঠা 77 পৃষ্ঠার খালি ঘর পূরণ 1 এবং 2 নং অঙ্ক নিয়ে এসেছি। তাহলে এখানে আমাদের যে বিষয়টা দেখতে হবে যে গুণ ও ভাগের ক্ষেত্রে আমাদেরকে বাম থেকে ডান দিকে হিসাব করতে হবে। তাহলে আসো কিভাবে খালি ঘরটা পূরণ করা যায়। তাহলে এখানে আমাদের বাম থেকে ডান দিকে হিসাব করতে হবে। তাহলে আমরা এখানে 3 6 18 6 দিয়ে 18কে ভাগ দিলাম। তোমরা আবার গুণ করলে হবে না, কারণ আমাদেরকে বাম থেকে ডান দিকে হিসাব করতে হবে, বামের হিসাবটা করে ডান দিকের হিসাবটা যেতে হবে। তাহলে 3 6 18, তারপর 7, তারপর গুণের কাজ করতে হবে 3 7 21। তাহলে এই অঙ্কে আমাদেরকে লিখতে হবে অতএব 18 ভাগ 6 গুণ 7 ফাঁকা ঘর 21। তাহলে এখানে আমাদের কিভাবে করলাম যে 6 দিয়ে 18কে ভাগ দিলাম, তাহলে 3 6 18, পরে 7 নিয়ে আসলাম, 3 7 21, তাহলে এই ফাঁকা ঘরে 21 বসবে। অনুরূপ ভাবে এখানে 6 7 42 গুণ 8, 6 আসছে 48, অতএব 42 7 গুণ 8 সমান সমান ফাঁকা ঘরে 48। আসো আমরা কথার অঙ্কটা যদি করি তাহলে আমাদের একটু ক্লিয়ার হয়ে যাবে। 12 জন বন্ধু প্রত্যেকে কত করে টাকা দিলে 22 টাকা দামের 18টি খাতা কিনতে পারবে। এক্ষেত্রে আমরা এই অঙ্কটাকে গাণিতিক বাক্যে সাজাতে পারি এবং গুণ ও ভাগের ক্ষেত্রে বাম থেকে ডান দিকে হিসাব করতে পারি। তাহলে আসো দেখি কিভাবে করা যায়। সমাধান গাণিতিক বাক্য। তাহলে 22 গুণ 18 টাকা দামের খাতা ভাগ 12 জন বন্ধু। তাহলে এখানে আমরা 22 গুণ 18 দিব, 8 দুগুণে 16 6, 8 দুগুণে 16 17, একটা শূন্য, 2 অক্ষে 2, 2 অক্ষে 2, 396। তাহলে এখানে আমাদের বানালো 396 ভাগ 12। আমরা এই 12 দিয়ে 396-কে ভাগ দেব। 3 12 36, 3 12 36। তাহলে এখানে আমাদের 33 বাড়াবে। এবার আমরা লিখব যে প্রত্যেক বন্ধু, অতএব প্রত্যেক বন্ধু 33 টাকা করে দিবে। তাহলে আসো আমরা আবার আলোচনা করি। 12 জন বন্ধু প্রত্যেকে কত টাকা করে দিলে 22 টাকা দামের 18টি খাতা কিনতে পারবে। তাহলে আমরা এই অঙ্কটাকে যদি গাণিতিক বাক্যে সাজাই, তাহলে 22 টাকা দামের আগে কত টাকা হবে, খাতার মোট টাকা কত হবে সেটা বাইর করি। তাহলে 22 গুণ 18, তাহলে 22 গুণ 18, তাহলে যে টাকাটা বাড়াবে সেটা হবে খাতার দাম। এবং 12 জন বন্ধু দিবে, কয়জন দিবে? 12 জন। এই জন্য আমরা এখানে 12 দিয়ে ভাগ করলাম। তাহলে প্রত্যেক বন্ধু 33 টাকা করে দিবে। এই 33 টাকা করে দিলে 22 টাকা দামের 18টি খাতা কিনতে পারবে। তাহলে গুণ ও ভাগের ক্ষেত্রে বাম থেকে ডান দিকে হিসাব করতে হবে। বামে যে কাজটা হবে, আগে যদি ভাগ থাকে তাহলে আগে ভাগের কাজ করতে হবে, যদি গুণ থাকে তাহলে আগে গুণের কাজ করতে হবে। এখানে ভাগ ছিল, আমরা ভাগের কাজ আগে করছি। এখানে দেখো গুণ আসছে, আমরা গুণের কাজটা আগে করছি। এই হলো তোমাদের গুণ ও ভাগের সম্পর্ক, পৃষ্ঠা 77। পরবর্তী অঙ্কগুলো একই নিয়মে হবে। তোমরা পরের অঙ্কগুলো করার চেষ্টা করবে। যদি বুঝতে না পারো কমেন্টে জানাবে। ধন্যবাদ সবাই।